ভাই, মা যে কি জিনিস আমি মার মর্ম পাই নাই ভাই। এই ছোট কালের থেকে এই রেল লাইনে থেকে আমি বড় হয়েছি ভাই। ভাই, আমি এই কানে ধরলাম ভাই, জীবনে আর চুরি আর বাটপারি চিন্তাই করে খাবো না ভাই। ভাই, এই যে আমার জমিনের দলিল, এই জায়গায় সব কিছু আছে। আপনি ভাই বুঝে নিয়েন, দেখে নিয়েন, ঠিক আছে ভাই? এই যে দলিল রাহেন। আচ্ছা ভাই, তো লোন আমার বাড়িটা দেখাই আপনারই। ভাই, এই যে আমার বাড়ি, আপনি আমার বাড়িটা একটু দেখে নেন। এই যে আমার শখের বাড়ি ভাই, এটা আমার শেষ একটা সম্বল। মায় আমারে এই বাড়িটাই দিছে। শুধু ভাই আমি মার অপারেশনের লিগে এই বাড়িটা আমি ব্যস্ত আছি ভাই। এখন ভাই আপনি মন থেকে বলবেন এই বাড়িটা আপনি কয় টাকা খাটে ভাই? আমার জরুরি টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর বাড়িটা আমি দেখবো, যদি পছন্দ হয় তোর যে টাকা হয় আমি সেই দামই দেব। ভিতরে গেলাম। ভিতরে তো গেল, বাড়িটা কি পছন্দ হইব? বাড়িটা তো মোটামুটি ভালোই আছে, জায়গাটা নিলে মনে হয় ঠকা হবে না, ভালো দামে বিক্রি করতে পারবো। আল্লাহ, তুমি তো জানো আমার মনের দুঃখ। এই বাড়িটা আমি তো বেচতাম না, এই বাড়িটা শুধু ব্যস্ত আছি আমার মার অপারেশনের লিগে। এই বাড়িটা জানি ভালো দামে বেচা হয়, আর আমার মার জানি অপারেশনটা হয়। এ বেটা, তোর বাড়ি তো আমার পছন্দ হয়েছে, কয় টাকা কেমন দাম চাস? ভাই, মারে তো অপারেশন করতে 15 লাখ টাকা লাগবো। এখন বাংলাদেশে নাকি এই অপারেশন হইব না, মারে বলে ইন্ডিয়া নিয়ে যেতে হইব। এখন ইন্ডিয়া নিয়ে যেতে হইলে আরো তো 5 লাখ টাকা খরচ হইব ভাই। 20 লাখ টাকাই ভাই আমার লাগবো ভাই। 20 লাখ টাকায় আমারে দেন ভাই। বাড়ির দাম তো আরো বেশি আছে, কিন্তু আমি বেশি চাই নাই ভাই, আমারে 20 লাখ টাকা দিলে হইব ভাই। আচ্ছা ঠিক আছে, 20 লাখ টাকা দিয়ে তোর জমিটা নিলাম, এনে চেক আর এই তোর দলিলটা আমি নিয়ে গেলাম, ঠিক আছে? কতক্ষণ ধরে স্টেশনে বয়ে রয়েছি, এখন পর্যন্ত ছোট ভাই আইতাছে না। আমার তো আবার টাকা পয়সা নিয়ে জমা দিতে হইব, নাহলে মায়ের কেমন আবার ইন্ডিয়া নিয়ে যাম, ওদিকটা তো আবার দেরি হয়ে যাইব। শালার সকালে থেকে এখানে দাঁড়ায় আছি, আজকে কোনো বলদও পালাম না, আজকে কোনো ধান্দাও হলো না। আর একটা ফোন দিয়া দেখি। ভাই, ভাই আমি আয় বসি রেল স্টেশনের সামনে ভাই, আমি টাকা নিয়ে আইতেছি ভাই, আপনি একটু বহেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এ ভাই আমার টাকা, এ ভাই আমার ব্যাগ, আমার টাকাটা চুরি হয়ে গেল গা। আমি এখন কেমন করবো? বাইরে যে আমি টাকাটা কেমনে দিব? এখনো আইতাছে না। গাড়ি তো ভাই টাকাটা নিয়ে গেছে ভাই। হ্যাঁ, কি কস? তাড়াতাড়ি স্টেশনে আয়। ভাই 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 আর কইেন না, চিন্তাই গাড়ি তো টাকাটা চুরি করে নিয়ে গেছে। এখন আমি টাকা কোন থেকে আনবো ভাই? আমার কাছে তো টাকা নাই, চিন্তাই গাড়ি টাকাটা নিয়ে গেছে ভাই। তাইলে এখন মায়ের অপারেশনটা কেমনে করামু? তুই এটা কি করলি? এতগুলা টাকা সাবধান আনবি না। আজ ভরপুর টাকা পাইছি, বন্ধুদের ফোন দিয়ে কই আজ রাত্রে ভরপুর পার্টি হবে। তাইলে এখন আমাদের মায়ের আমরা কেমনে বাঁচামু? ভাই, আল্লাহ হয়তো এটাই লাগছিল, চিন্তাই গাড়ি আমাকে টাকাটা নিয়ে যাবো আর আমরা মায়ের বাঁচাইতে পারবো না ভাই। কি আর করবো ভাই? ভাই, এলো না আপনাদের টাকা। ভাই, এই যে ওই আমার টাকাটা চুরি করছে ভাই, ওই চিন্তাকারী ভাই। ভাই, মা যে কি জিনিস আমি মার মর্ম পাই নাই ভাই। এই ছোট কালের থেকে এই রেল লাইনে থেকে আমি বড় হয়েছি ভাই। ভাই, আমি এই কানে ধরলাম ভাই, জীবনে আর চুরি আর বাটপারি চিন্তাই করে খাবো না ভাই।
ভাই আপনি এটা কি করতেছে? হাত ছাড়েন ভাই, আমরা বুঝতে পারছি ভাই আপনার জীবনের কষ্ট, কিন্তু ভাই আপনারা যারা রেল স্টেশনে বসে চুরি করেন, ছিনতাই করেন, আপনারা মানুষ আবেগ নিয়ে খেলেন ভাই। একটা মানুষের কষ্ট করা টাকাগুলো আপনারা ছিনতাই করে নিয়ে যান ভাই। আসলে এইগুলা চাইরে আপনারা যদি ভালো হয়ে যান, তাহলে উপর আল্লাহ আপনাদের ভালো চাইবো ভাই। বুঝতে পারছি ভাই, যান আমরা আপনারা মাফ করে দিলাম ভাই। হ্যাঁ, সমাজে প্রতিনিয়ত এরকম অনেক মানুষের সাথে হইতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।